পেডাগজির। তো কনসেপ্টের সাথে সাথে আজকে আমরা একটা ক্লাস করব যেটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, তো এমন কোনো শব্দ আছে, এমন কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো যদি আপনার অপশনে থেকে থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে একটা কারেক্ট আনসার দিয়ে দেবেন। আর যদি শব্দগুলো যদি আপনার অপশনে না থাকে তাহলে এই উত্তরটা আপনার কারেক্ট হওয়ার কোনো চান্স নাই। অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যেগুলো দেখা মাত্র আপনি বলতে পারবেন যে এই ওয়ার্ডটা আমার এই অপশনের মধ্যে আছে, তার মানে কী হবে, এটা কারেক্ট আনসার হবে। ধরে নিন 4টা অপশন আছে, 1 2 3 4, 4টা অপশন আছে। তো যদি কোনো অপশনের মধ্যে দেখতে পান যে সক্রিয়, শিশুরা সক্রিয়ভাবে কাজ করছে, দ্যাট ইজ কল, এই অপশনটা আপনার কারেক্ট আনসার হবে 100% কনফার্ম। বাকি অপশনগুলো আপনি এলিমিনেট করতে পারেন। তো এই ওয়ার্ডগুলো দেখেই আপনি কারেক্ট আনসার করতে পারবেন। তো এই কী ওয়ার্ড রয়েছে আমাদের পজিটিভ ওয়ার্ড, কোন কোন ওয়ার্ডগুলি নেগেটিভ ওয়ার্ড। পজিটিভ ওয়ার্ড মানে এই ওয়ার্ডগুলো থাকলে আনসার হবে, আর নেগেটিভ ওয়ার্ড যদি আমাদের অপশনে থাকে তো অপশনগুলো আপনি এলিমিনেট করে দেবেন। তো এই ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা আগে বলে রাখি। পজিটিভ নেগেটিভ ওয়ার্ড করার সময় একটু খেয়াল রাখবেন, যদি এখানে প্রশ্নে দেওয়া থাকে যে নিচের কোনটি সঠিক নয়, যদি বলে দেয় যে নিচের দেওয়া কোনটি সঠিক নয়, যদি বলে নিচের কোনটি সঠিক নয়, তার মানে যেটা নেগেটিভ হবে, যেটা আমাদের নেগেটিভ ওয়ার্ড যেটা ডিসকাস করব, তো নেগেটিভ ওয়ার্ড যেটা আমরা ডিসকাস করবো এটাই কিন্তু কারেক্ট হবে। কারণ কি, নেগেটিভের আনসার নেগেটিভই হয়। যদি বলে নিচের কোনটি সঠিক নয়, তার মানে সঠিক নয় মানে কোনটা, মানে যেটা নেগেটিভ হবে সেটা কিন্তু সঠিক নয়, তার মানে যেটা নেগেটিভ হবে সেটা সঠিক। আর যদি বলে নিচের কোনটা সঠিক, তার মানে যেটা পজিটিভ হবে সেটাই কিন্তু সঠিক হবে। ঠিক আছে, এটা খেয়াল করবেন। তো পজিটিভ ওয়ার্ডগুলো আগে আমরা একটু দেখি, হাইলাইট করি। যদি কোনো অপশনে দেখেন সক্রিয় বা অ্যাক্টিভ, তখন সেটা হবে আমাদের কারেক্ট আনসার। যদি দেখুন চিন্তা ভাবনা, শিশুরা চিন্তা ভাবনা করছে, এটা একটা পজিটিভ ওয়ার্ড। যদি দেখুন সৃজনশীলতা, সৃজনশীলতা মানে ক্রিয়েটিভিটি, যদি কোনো অপশনের মধ্যে, এটা শুধু বাংলা প্যাডাগজির ক্ষেত্রে কাজে লাগবে আমি সে কথা বলিনি, যে কোনো প্যাডাগজির ক্ষেত্রে, হিন্দি প্যাডাগজি থাকলে বা ইংলিশ প্যাডাগজি আছে বা সিটিপি প্যাডাগজি আছে, এখানে কিন্তু 8 আছে, এগুলো ছাড়া বাকি সব জায়গাতে 99% জায়গাতে এই ট্রিকগুলো কাজে লাগবে। তারপর দেখুন সহযোগিতা করা, শিশুরা সহযোগিতা করে, একে অপরকে সাহায্য করে, সহযোগিতা করে, এটাও পজিটিভ ওয়ার্ড, এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে সহযোগী হওয়া বা একত্রে কাজ করা, সবাই মিলে ইন্টিগ্রেটেডভাবে ক্লাস করছে, একত্রে কাজ করছে, এটা পজিটিভ ওয়ার্ড হবে, এটা কারেক্ট অ্যান্সার হবে। গঠনমূলক মানে কনস্ট্রাকটিভ ওয়েতে কাজ করছে, বা গঠনমূলক মূল্যায়ন মানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, এটাও কারেক্ট অ্যান্সার হচ্ছে। সহজবোধ, স্বচ্ছ বা শিশু কেন্দ্রিক, যদি বলা হয় চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, সুতরাং শিশু কেন্দ্রিক, সেটা হবে কারেক্ট আনসার। যদি বলা হয় শিশুটা খুব স্পষ্ট উচ্চারণ করতে পারে, সেটা কারেক্ট আনসার, মানে স্পষ্ট থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অপসারী মানে ডাইভার্জেন্ট, যদি আমাদের দেওয়া থাকে অপশনে ডাইভার্জেন্ট থিঙ্কিং, তখন মনে রাখবেন সেটা হবে পজিটিভ ওয়ার্ড। আর যদি বলে কনভার্জেন্ট থিঙ্কিং, সেটা হবে কি নেগেটিভ ওয়ার্ড। তো ডাইভার্জেন্ট এবং কনভার্জেন্ট কি আপনারা জানেন, সেটা আপনাদের বলার দরকার নেই, তবু বলে রাখি। ডাইভার্জেন্ট হলো কি, যে প্রশ্নের আনসার অনেকটা, একটা প্রশ্নের যখন অনেকগুলো আনসার হবে তখন সেটা হবে ডাইভার্জেন্ট। আর যে প্রশ্নের একটা মাত্র আনসার হবে, যেটা ফিক্স আনসার হবে, ফ্যাক্ট বেসড আনসার হবে, এই আনসারটা হবে আমাদের কি, কনভার্জেন্ট থিঙ্কিং। তো কনভার্জেন্ট থিঙ্কিং বা কনভার্জেন্ট কোয়েশ্চন যেগুলো থাকবে, তো কনভার্জেন্টকে আমরা আরেকটা নামে জানতে পারি যেটাকে বলে ক্লোজ এন্ডেড কোয়েশ্চন। তো সে ক্লোজ এন্ডেড কোয়েশ্চন, এটাও কিন্তু আমাদের নেগেটিভ ওয়ার্ড। আর ডাইভার্জেন্টের আরেকটা নাম হচ্ছে কি ওপেন এন্ডেড কোয়েশ্চন। তো ওপেন এন্ডেড কোয়েশ্চন এটাও পজিটিভ ওয়ার্ড, আর ডাইভার্জেন্ট থিঙ্কিং এটাও কি আমাদের পজিটিভ ওয়ার্ড। ঠিক আছে, নেক্সট। বিপথগামী বা পাঠ উদ্ধার করা মানে ডিকোডিং করা কিন্তু মোস্ট পজিটিভ ওয়ার্ড। রিডিং মিন্স উইথ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ কি ডিকোডিং করা, একটা পাঠ পড়ে পাঠের সমস্ত অর্থগুলো যাতে আমরা বুঝতে পারি, এটাকে বলা ডিকোডিং করা। তারপর দেখুন আবিষ্কার করা মানে কি ভাই, এটা ইনোভেটিভ কিছু করা, ডিসকভারি, ইনোভেট আইডিয়াস, শিশুরা যখন নিজে থেকে নিজে কিছু আবিষ্কার করতে পারবে, এই ধরনের অপশন যখন আপনি দেখবেন তখন সেটা আপনি চোখ বুঝে কারেক্ট অ্যান্সার করে দেবেন। আলোচনা, ডিসকাশন, ওয়াও মোস্ট পজিটিভ ওয়ার্ড, যেখানে দেখবেন যে শিশুরা নিজেদের মধ্যে আলোচনা করছেন বা শিক্ষক মশাই ক্লাসে একটা বিষয় নিয়ে কিছু আলোচনা করছেন, সেটা 100% কারেক্ট, সেটা পজিটিভ ওয়ার্ড, এটা কারেক্ট অ্যান্সার হওয়ার চান্স। তারপর আলাপ আলোচনা, অন্বেষণ করা মানে কি, খোঁজা, শিশুরা খুঁজে কিছু একটা করছে, নিজেতে কিছু একটা করে বের করার চেষ্টা করছে, অন্বেষণ করা, সেটা কারেক্ট আনসার। বিশ্লেষণ করা বা অ্যানালাইজ করা, বিশ্লেষণ মানে শিশুরা কিছু একটা বিশ্লেষণ করতে চাইছে। অনুসন্ধান করা, উন্নতি করা, বৃদ্ধি করা, এই সবগুলো হচ্ছে কি এক একটা পজিটিভ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো একটু মনে রাখুন বা কপিতে নোট ডাউন করে রাখুন, ভিডিওটা পজ করে, আপনাদের পরীক্ষায় কাজে লাগবে।
তারপর যেমন সহজ করা, যে কোনো কিছু কাজ আমরা সহজভাবে করতে পারি বা সহজতরভাবে করতে পারি কিংবা নমনীয়ভাবে করতে পারি। প্রতিক্রিয়া, অনুসন্ধানমূলক, প্রেরণা, মোটিভেশন ইজ দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড। নমনীয়, ফ্লেক্সিবল, যে কোনো কাজ একজন শিক্ষক যখন করবেন তখন ক্লাসটা ফ্লেক্সিবল হওয়া উচিত, ক্লাসটা কখনো রিজিড হবে না। যখনই দেখবেন আপনারা রিজিড কিংবা অনমনীয় রয়েছে, যখনই দেখবেন অনমনীয় বা রিজিড রয়েছে তখন সেটা আপনি কেটে দেবেন, সেটা আপনার নেগেটিভ ওয়ার্ড। আর যখনই দেখবেন যে না ফ্লেক্সিবল রয়েছে, যখনই দেখবেন না ফ্লেক্সিবল রয়েছে, ফ্লেক্সিবল কিংবা নমনীয়, তখন সেটা আপনি কী দিবেন, এটা আপনার পজিটিভ ওয়ার্ড হবে, এটা একটা কারেক্ট অ্যান্সার হওয়ার চান্স আছে। তারপর বহুভাষী মানে মাল্টিল্যাঙ্গুয়ালিজম, আমরা শিশুদেরকে বহু ভাষায় ক্লাস করতে দেখি এবং শিশুদেরকে আমরা বহু ভাষায় ক্লাসের মাধ্যমে তাদের আমরা শেখাই। তারা কিন্তু বহু ভাষায় ক্লাস করে, ক্লাস আমরা করি, কিন্তু যেহেতু মাল্টিল্যাঙ্গুয়াল ক্লাসরুম বলেছে, এই মাল্টিল্যাঙ্গুয়াল ক্লাসরুমটা মোস্ট পজিটিভ ওয়ার্ড। উদ্ভাবনী, উদ্ভাবনমূলক, আবিষ্কারমূলক, সযত্নে লালন, প্রাকৃতিক পরিবেশ, নেচার এনভায়রনমেন্টের কিন্তু দেখুন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু ন্যাচারাল এনভায়রনমেন্ট তো আছেই। তারপর প্রগতিশীল বা প্রগতিমূলক বা সুযোগ সুবিধা, এগুলো একটা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টগুলো আমাদের একটু দেখতে হবে। নেক্সট হচ্ছে শিক্ষাদান করা, শিক্ষাদান একটা পজিটিভ ওয়ার্ড। তারপর সম্প্রসারিত করা, মানে সম্প্রসারিত মানে একদম জিনিসটাকে একটু বাড়িয়ে তোলা। শিশুরা এক জানে, আমি তাকে একের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমি তাকে 2, 3, 4 পর্যন্ত শিখে নিলাম, জিনিসটাকে একটু বর্ধিত করলাম, ক্রম অনুসারে তাকে বর্ধিত করলাম, সম্প্রসারিত করলাম। খুঁজিয়া বাইর করে এমন কিছু জিনিস, যেমন ডিসকভারি মানে কি শিশুটা এমন কিছু নতুন কিছু আবিষ্কার করতে চলেছে বা নতুন কিছু সে খুঁজে নিজে বাহির করছে, এই ধরনের যদি হয় তখন সেটা হবে পজিটিভ ওয়ার্ড। তারপর ব্যক্তিগত পার্থক্য মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেক শিশুই কিন্তু আলাদা, প্রত্যেকটা শিশুই কিন্তু ইন্ডিভিজুয়ালি ডিফারেন্স রয়েছে, কারোর সঙ্গে কারো কোনো মিলমিশ থাকছে না, তারা প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি ডিফারেন্স রয়েছে। তারপর উদ্ভাবনমূলক বলেছিলাম, অর্থপূর্ণ, বহুভাষী, বর্ধিত করা, অভিজ্ঞতা মানে কি দেখুন এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এক্সপিরিয়েন্স। আমরা যখন শিশুদেরকে শেখাই তখন আমরা ELPS একটা ফর্মুলা রয়েছে, তো ELPS ফর্মুলার মাধ্যমে আমরা তাকে শেখাই, বিশেষ করে নিউমারেসির ক্ষেত্রে বা লিটারেসির ক্ষেত্রে আমরা তাকে প্রাইমারি লেভেলে আমরা তাকে ELPS পদ্ধতির মাধ্যমে শেখাই। মানে ই ফর কী হচ্ছে, ই ফর এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। তারপর L ফর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, P ফর পিকচার, S ফর কী হবে, সিম্বল, ঠিক আছে। অর্থাৎ এটা নিউমারেসির একটা ফর্মুলা। আমরা প্রথমে তাকে তার অভিজ্ঞতা কী রয়েছে সেটা আমরা দেখব, তার উপর ভিত্তি করে তাকে আমরা স্টাডি করব। তারপর তাকে ল্যাঙ্গুয়েজ, এই ব্যাপারে ল্যাঙ্গুয়েজ দেবো, তো এই ব্যাপারে ভাষা জ্ঞান তার দেখব। তারপর পিকচার দেখিয়ে তাকে শেখাবো, তারপর সিম্বলের জ্ঞান দেব। যাই হোক, তারপর জড়িত করা, সবাইকে একসঙ্গে কী করতে হবে, জড়িত করতে হবে। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম পজিটিভ ওয়ার্ড, যে ওয়ার্ডগুলি দেখার সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে এটা কারেক্ট আনসার। এবার আমরা দেখব নেগেটিভ ওয়ার্ড। যদি প্রশ্নে থাকে যে নিচের কোনটি সঠিক নয়, তার মানে এই আনসারগুলো আপনার কারেক্ট আনসার হবে। আর যদি বলে যে নিচের কোনটা সঠিক, তার মানে এখানে যে অপশনগুলো দেখবেন এগুলো আপনার সঠিক হবে না, এগুলো আপনি এলিমিনেট করতে পারবেন। কনসেপ্ট ক্লিয়ার? যদি কোনো বাক্যে দেখতে পারেন কেবল রয়েছে, কেবল মানে অনলি, যদি দেখেন যে অনলি, প্যাডাগজিতে যে কোনো সেন্টেন্সে আপনি CDP বলুন, তারপর বাংলা প্যাডাগজি বলুন, ইংলিশ প্যাডাগজি বলুন, হিন্দি প্যাডাগজি বলুন, যাই বলুন না কেন, যদি অনলি দেখতে পান, অর্থাৎ বাংলায় রয়েছে কেবল, একমাত্র, শুধুমাত্র, মাত্র, ইহাই, এই চারোটার কিন্তু বাংলা হচ্ছে কি অনলি কিংবা এলোন। অনলি কিংবা এলোন যদি দেখতে পান তখন সঙ্গে সঙ্গে এটা আপনি কেটে দেবেন, এটা হচ্ছে আপনার কি নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। কেবল যখনই প্যাডাগজি থাকে তখন আমরা সেটা কারেক্ট আনসার করি না। দূরে সরানো, শিশুরা আমার কাছে আসতে চাইছে, আমি তাকে কি করব, তাকে গরম হয়ে কুদাম দেব, একটু ভয় দেখাবো, তখন সে আমার থেকে দূরে সরিয়ে যাবে, এটা নেগেটিভ ওয়ার্ড। শিশুদেরকে আমরা কখনো দূরে সরাবো না। পরিহার করা মানে বুঝতে পারছেন, গালিগালাজ করা, পরিহার করা, পরিত্যাগ করা, এই সবগুলো হচ্ছে এক একটা নেগেটিভ ওয়ার্ড। বাতিল করা, আক্রমণাত্মক বা মারমুখ, পক্ষপাত মানে বুঝতে পারছেন তো, লিঙ্গ পক্ষপাত মানে ছেলেদেরকে বেশি প্রেফার করব, মেয়েদেরকে কম দেব, মেয়েদেরকে একটু বেশি প্রেফারেন্স দেবো, ছেলেদেরকে কম প্রেফারেন্স দেবো, এই ধরনের লিঙ্গ পক্ষপাত আমাদের করা উচিত নয়। যখনই দেখবেন যেখানে পক্ষপাতিত্ব কাজ চলছে, সঙ্গে সঙ্গে ক্যান্সেলটা এলিমিনেট, অপশনটা এলিমিনেট, গেট আউট। যথারীতি যেমন আছে তেমন,
যথারীতি। আচ্ছা, একটা আছে যথারীতি। যথারীতি মানে বুঝতে পারছেন তো, মানে যেমন আছে তেমন যদি থাকে বা যথারীতি থাকে মানে কপি পেস্ট করা। একজন শিক্ষক মশাই ব্ল্যাকবোর্ডে যেমন লিখছেন ছাত্রছাত্রীরা ঠিক তেমনি খাতায় নোট ডাউন করছে, দ্যাট ইজ কল নেগেটিভ। এটা নেগেটিভ। শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছেন আর দেখে দেখে ছাত্ররা যেমন লিখছে ছাত্ররাও ঠিক তেমনি খাতায় লিখছে, তার মানে সেখানে জ্ঞান বিকাশিত হলো না। দ্যাট ইজ দ্য ক্লিয়ার পয়েন্ট, এটা মাথায় রাখুন। তারপর অতিক্রম করা বা অনগ্রসর, অদক্ষ, বোঝা। শিশুদের মাথায় আমরা বোঝা চাপিয়ে দিই না, তাদেরকে ভার দিই না, চাপ সৃষ্টি করা যায় না, তাদের ক্ষেত্রে আমরা বাধা হয়ে দাঁড়াতে পারি না। একটা শিক্ষা একটা কোনো প্রতিবন্ধক নয়। তারপর অন্তরায়। অন্তরায় মানে বাধা, ঠিক আছে। আমরা কি করতে পারি না, তুলনা করতে পারি না, কারোর সঙ্গে কারোর তুলনা করতে পারি না। তবে একটা জিনিস তুলনা করতে পারি, এটা মাথায় রাখুন। তুলনা শব্দ বলতে নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, কিন্তু যদি একটা অপশন দেখুন যে তার আগে সে কতটুকু পারত, একটা শিশু তার আগের কি জ্ঞান রয়েছিল আর বর্তমান তার কি জ্ঞান রয়েছে, এটার যদি আমরা তুলনা করি তখন সেটা কিন্তু নিঃসন্দেহে পজিটিভ হবে। একটা মাথায় রাখুন। যেমন রহিমের সঙ্গে রহিমের সঙ্গে যে রাজুর কম্পারেটিভ তুলনা, যে রহিম একটু বেশি পারে, রাজু কম পারে, রহিম বেশি পারে, এই দুজন ব্যক্তির সঙ্গে তুলনা কখনোই পজিটিভ ওয়ার্ড হবে না, এটা সবসময় নেগেটিভ। কিন্তু একজন ব্যক্তি যেমন রাজু হচ্ছে একজন ব্যক্তি, ওই রাজু যে ব্যক্তি রয়েছে বা ওই যে ছাত্র রয়েছে আমার, ওই ছাত্রর কি বলেছে ভাই, ওই ছাত্রের তার আগে সে কতটুকু পারতো এবং বর্তমান কতটুকু পারছে, এর যে একটা কম্পারেটিভ করবো বা এর যে একটা তুলনা করবো, এটা কিন্তু পজিটিভ হবে। দ্যাট ইজ দ্য ক্লিয়ার। তো তুলনা পজিটিভ নেগেটিভ দুটার ক্ষেত্রে কাজ করবে। তো কীভাবে কাজ করবে বলে দিলাম। তারপর উপমা দেওয়া। আমরা কারোর সঙ্গে কারো কোনো উপমা দেই না, যে দেখো আজকে রাজু এত ভালো পারছে, রহিম তুমি তো গাদাই থেকে গেলে, তোমার দ্বারা আর কিছু হলো না, অর্থাৎ তাকে আমরা ছোট করলাম। তো এই ধরনের কখনো আমরা করতে যাব না। তারপর বিশদে আলোচনা, মানে আমরা কি করি না, সবসময় মনে রাখবেন বিশদ মানে কি ডিটেল। যখন ওই অপশনে দেখবেন যে ডিটেল আছে তখন সঙ্গে সঙ্গে এটা কেটে দেবেন। আমরা কখনো ছাত্রদেরকে ডিটেল এক্সপ্লেনেশন দিই না, আমরা তাকে কী দিই, ক্লিয়ার এক্সপ্লেনেশন দিই। আগে বলেছিলাম না স্বচ্ছ, এটা হচ্ছে ক্লিয়ার। যখনই দেখবেন ডিটেল আছে, ডিটেল এক্সপ্লেনেশন, তখন সেটা নেগেটিভ ওয়ার্ড হবে, সেটা ক্যান্সেল। আর যখন দেখবেন ক্লিয়ার এক্সপ্লেনেশন আছে তখন সেটা হবে আমাদের পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, বিশদ মানে সবিশেষ আমরা দেখলাম। নিষ্কাশন করা, পরিহার করা, এটা আগে হয়ে গেছে। আচ্ছা, তারপর দেখুন অপসারিত করা। অপসারিত মানে তোমার দ্বারা কোনো কিছু হবে না, তোমাকে এখান থেকে বহিষ্কৃত না। পরীক্ষা নেওয়া, মোস্ট নেগেটিভ ওয়ার্ড হচ্ছে পরীক্ষা নেওয়া। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য আমরা ছাত্রছাত্রীরা কী করি, ভালোভাবে পড়াশোনা করাই, তাদেরকে আমরা পজিটিভলি করি যে তারা যাতে কী করতে পারে, পরীক্ষায় ভালো নম্বর গেইন করতে পারে। কিন্তু এটা আমাদের কখনো কাম্য নয়, কখনো টার্গেট নয়। প্রতিযোগিতা, আমরা কখনো প্রতিযোগিতা করাতে পারি না। তারপর প্রতিদ্বন্দ্বিতা করাতে পারি না। সমালোচনা করা, এটাও কিন্তু সম্ভব নয়, আমরা সমালোচনা করাই না, ঠিক আছে। সমালোচনা মানে ক্রিটিসাইজ, আমরা কখনো কারোর ক্রিটিসাইজ করতে পারি না। তারপর মূল্য নিরূপণ করা, কোনো ছাত্রের নিন্দা করা, চর্চা করা, কঠোর সমালোচনা করা, অভিযোগ করা। যেমন অনেক প্রশ্নই আমরা অনেক সময় দেখতে পাই যে আপনার ক্লাসে আপনার ছাত্র এই সমস্যা করছে, আপনি তার গার্জিয়ানের কাছে কী করলেন, অভিযোগ করলেন কিংবা নালিশ করলেন, বা আপনি হেড টিচারের কাছে গিয়ে তার ব্যাপারে নালিশ করলেন বা অভিযোগ করলেন। এই ধরনের অপশন যখনই দেখবেন তখন সঙ্গে সঙ্গে আপনারা কেটে দেবেন, এটা সম্ভব নয়। তারপর নিয়ন্ত্রণ করা, শাসন করা, তারপর অভিসারী, যেটা বলেছিলাম কনভার্জেন্ট থিঙ্কিং, এটা সবসময় কী হবে, নেগেটিভ ওয়ার্ড। তারপর পেশা, তার পেশা সম্বন্ধে বা বৃত্তি সম্পর্কে আমরা কখনো কিছু বলবো না, যে ভবিষ্যতে তোমাকে আমরা একটা চাকরি পাইয়ে দেবো যার জন্য তোমাকে পড়ো, মোটেই না। তার ভবিষ্যৎ জীবনের কি হবে কি না সেই নিয়ে আমরা জানি না, আমাদের উদ্দেশ্য তাকে শেখানো, বাস এতটুকুই শেষ। তারপর দেখি নকল করা। নকল করা তো জানেনি, পজিটিভ না নেগেটিভ জানা আছে ভাই, এটা ভালো জিনিস না, মোটেই না। এক কেন্দ্রামুখী না, মোটেই না। টিচার কেন্দ্রিক বা এক কেন্দ্রামুখী বা সেন্ট্রালাইজেশন, সেটা হবে না। ছাত্ররা কি হতে হয়, বহুমুখী প্রতিভা থাকতে হয়, অনেক কিছু জিনিস তাদের জানতে হয়, অনেক বিষয়ে তাদের জ্ঞান থাকাটা প্রয়োজন, এক বিষয়ে থাকলে সেটা সম্ভব নয়। তারপর বিতর্ক করা বা বিতর্ক করা, যাকে বলি আত্মবিশ্বাসহীন করা, তাদের মধ্যে সেলফ কনফিডেন্সটা বাড়াতে হবে। ইয়েস, তোমার দ্বারা হবে, সেলফ কনফিডেন্স হাই করতে হবে। এখানে লো সেলফ কনফিডেন্স হলে হবে না, বা আত্মবিশ্বাসহীন করা চলবে না, ঠিক আছে। আজকে আমি যদি বলি আমার দ্বারা কোনো কিছু হবে না ভাই,
এই যে তুমি পড়ছো আমার দ্বারা কোনো কিছু হবে না, মনে হয় না তোমার দ্বারা কোনো কিছু হবে, তার মানে যে আত্মবিশ্বাসটাকে কমিয়ে দিলাম, তার মানে আসলেই কিছু হবে না। আমাকে এইভাবে করতে হবে, ইয়েস আমি পারবো। কে বলেছে আমি পারবো না ভাই? আপনি বলেছেন আমি পারবো না, চ্যালেঞ্জ, আমি পেরে দেখাবো। আপনি কি বলেন আমি 130 পাবো না সিটের পরীক্ষায়? আরে ভাই 130+ পেয়ে আমি আপনাকে দেখাবো, দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা, এই যদি সেলফ কনফিডেন্স আপনার মনে থাকে তাহলে 100% গ্যারেন্টি আপনি 130 পাবেন। আর যদি বলেন কি করব বোঝা যাচ্ছে না, এখানে যা প্রশ্ন আসে আর যা প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেখলাম আর যা কনসেপ্ট, এতদিন তো আর ভালো করে পড়া হয়নি, এই কয়দিনে আর কী হবে, যাক কোনো মতে দেখা যাক 90 হয় কি না। তার মানে আপনি 90 পাচ্ছেন না। এই যে আপনার আত্মবিশ্বাস যেটা হীন করে দিয়েছেন, যার ফলে আপনার কী হচ্ছে না, 90ও পাচ্ছেন না, সেটা 100% গ্যারেন্টি কনফার্ম। চাহিদা, ছাত্রদের চাহিদা পূরণ করতে আমরা যাই না, ছাত্রদের দাবি পূরণ করা আমাদের কর্তব্য নয়। সুতরাং এইগুলো হচ্ছে কি এক একটা নেগেটিভ ওয়ার্ড পেডাগজির ক্ষেত্রে। আরও কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, এগুলো দেখি। এগুলো হচ্ছে মহামন্ত্র, এই ওয়ার্ডগুলো হচ্ছে ট্রিক বা এগুলো মহামন্ত্র। এগুলো জানা মাত্রই আপনি কিন্তু কারেক্ট আনসার অপশনে সলভ করতে পারবেন, এলিমিনেট করতে পারবেন। বিভাজন করা, আমরা কখনো বিভাজন করি না। বিভাজন মানে কি, দুটা দলে ভাগ করলাম, এক দলকে পড়ালাম আর এক দলকে পড়ালাম না, দ্যাট ইজ কল্ড বিভাজন, মোটেই না। তারপর হচ্ছে বৈষম্য, বৈষম্য তো বুঝতে পারছি। তারপর সংজ্ঞা বা ফরিয়াদ, ফরিয়াদ মানে অজুহাত যাকে বলা হয়, আর কৈফিয়ত যাকে বলে, কৈফিয়ত আমরা দিই না। তারপর বিভক্ত করা, দুটা তিনটা দলে ভাগ করলাম, তো একটা দলকে আমরা পড়ালাম আর একটা দলকে না 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 তোমরা পারো না, তোমরা গাধার দল। যারা সবচেয়ে ভালো পড়ে, আমরা বলি না যারা সবসময় বেশি পারে তাদেরকে দিয়ে এক দল তোমাদের পড়াবো, আর যারা কোনো কিছু পড়াশোনা করে না, আরে এগুলা গাধার দল, এগুলা কোনো কিছু পারবে না, যা শেষ, তোমাদেরকে পড়াতে হবে না, যা তোমরা অন্য একটা দল। মনে মনে আপনি ওইভাবে দুইটা দলে বিভক্ত করে, সেটা নেগেটিভ ওয়ার্ড। সবাইকে একসঙ্গে রেখে আপনার ক্লাস করতে হবে, সবাইকে সমানভাবে শেখাতে হবে। ঠাসিয়ে ভরে দেওয়া, শিক্ষাটাকে ঠাসিয়ে ভরা যায় না, ঠাসা যায় না, নকলকরণ যায় না। শারীরিক শাস্তি, মানসিক শাস্তি, দৈহিক শাস্তি, এনি কাইন্ড অফ শাস্তি ইজ কল্ড নেগেটিভ ওয়ার্ড। শারীরিক শাস্তি, মানসিক শাস্তি, দৈহিক শাস্তি, এনি কাইন্ড অফ শাস্তি ইজ নেগেটিভ ওয়ার্ড। আমরা শিশুদেরকে যে কোনো প্রকারে শাস্তি দিতে পারি না, যেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। বক্তৃতা দেওয়া অর্থাৎ লেকচার মেথড কিন্তু মোস্ট অফ দ্য টাইম সেটা কী হয়, নেগেটিভ ওয়ার্ড হয়। অর্থাৎ লেকচার মেথডে দিলে প্রাইমারি লেভেলের ছাত্ররা শিখতে পারে না। তো লেকচার মেথড নিয়ে আমি ডিটেলসে ক্লাসে আলোচনা করেছি, আপনারা দেখেছেন। তো জেনারেলি বক্তৃতা দেওয়া হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। অর্থাৎ লেকচার মেথড যখন আমরা পড়বো তখন প্রাইমারি লেভেলের শিশুরা বুঝতে পারে না, বুঝতে অসুবিধা হয়। শিক্ষক কিংবা শিক্ষার্থী কখনোই অলস হবেন না, কাজ কম করাবেন না, কাজ বেশি বেশি করাবেন, জিনিসটাকে হ্রাস করতে দেবেন না, জিনিসটাকে যত দিন যাবে তত বাড়িয়ে নিয়ে যাবেন, কমার দিকে আপনি আসবেন না। তারপর প্রভুত্ব করবেন না বা উস্তাদি দেখাবেন না। ইয়েস, উস্তাদি, আমরা একটা বলি না যে উস্তাদি, কখনো আপনি কি করবেন না, উস্তাদি আপনি দেখাতে যাবেন। আর অনেকগুলো রয়েছে দেখি, পরম পাণ্ডিত্য, আপনি সব কিছুই জানেন, আপনি জ্ঞানের লাঠের গুরু, মানে আপনার মতো জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীর সংসারে আর কেউ নেই, এই ধরনের পরম পাণ্ডিত্য আপনি দেখাতে যাবেন না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা জেনে রাখুন। আধিপত্য বিস্তার, আমার দ্বারাই সব কিছু হবে, আপনি সর্বে সর্বা, আপনি আধিপত্য বিস্তার করে রেখেছেন, এটা কখনো করবেন না। এরপরে কণ্ঠস্থ করা, মুখস্থ করা, গলস্থ করা, নাকস্থ করা, আগে আমি প্রত্যেকটা ক্লাসে বলি, যদি আমরা কোথাও মুখস্থ করা দেখতে পাই, কণ্ঠস্থ করা দেখতে পাই, তখন সেটা নেগেটিভ ওয়ার্ড হবে। আমরা মুখস্থ করে কখনো কী করি না, শিখি না, জিনিসটা বুঝে আমরা শিখি। তারপর দোষ, ত্রুটি, অপরাধী, তারপর ভুল, ভয়, আশঙ্কা, ভীতি, আতঙ্ক, ডর, ত্রাস, অন্তরায়, বাধা, এই সবগুলো কিন্তু এক একটা নেগেটিভ টার্ম, মাথায় রাখুন। ঝগড়া করা, ব্যক্তি প্রতিবন্ধকতা, উপেক্ষা করা, অগ্রাহ্য করা, আমরা কোনো কিছু, ছাত্ররা কোনো কিছু করলে সেটা আমরা অগ্রাহ্য করব, সেটা আমাদের পক্ষে ক্ষমতা সম্ভব নয়। সবগুলা জিনিসটাকে আমাদের কী করতে হয়, গ্রাহ্য করতে হয়, মানিয়ে নিতে হয়। তারপর আমরা কোনো ছাত্রকে কী করতে পারি না ভাই, অবহেলা করতে পারি না। তারপর প্রত্যাখ্যান, ছাত্ররা যে কোনো কিছু যদি বলে আমরা কী করতে পারি না, প্রত্যাখ্যান করতে পারি না, অবজ্ঞা করতে পারি না। আবার আমরা কী করতে পারি না, অস্বীকার করতে পারি না। কেমন, আমরা অস্বীকার করতে পারি না, আর জিনিসগুলোকে আমরা কী করতে পারি না, বাতিল করতে পারি না। যা করি সেগুলো, ছাত্ররা যাই করে সেটা আমাদের স্বীকার করতে হয়, মানিয়ে নিতে হয়, সবসময় বাতিল করতে, নাল অ্যান্ড ভাইলেট আমরা করতে পারি না। তো এই ছিল আজকের পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের একটা ছোট্ট আপনাদের ক্লাস।
তো কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না, এবং আপনারা কে কোথা থেকে ক্লাসটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। তখন আমরা দেখতে পাবো যে আমাদের দেশের বন্ধু বিদেশের বন্ধু কয়জন আছেন, ঠিক আছে, রাজ্যের বন্ধু এবং বহিরাজ্যের বন্ধু আমাদের কয়জন আছেন সেটা আমরা দেখতে পাবো। তো কে কোথা থেকে কমেন্ট করেছেন দেখেছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ঠিক আছে। তো পরীক্ষা এসে গেছে, আর বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিন। অনেকগুলো ম্যারাথন ক্লাস আছে, তো ম্যারাথন ক্লাসগুলো ভালো করে দেখে নিন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পিওয়াইকিউ ক্লাস রয়েছে, প্রতিদিন পিওয়াইকিউ ক্লাস হচ্ছে, তো পিওয়াইকিউ ক্লাসগুলো দেখে আপনারা কনসেপ্টটা ক্লিয়ার করুন, ঠিক আছে। তো পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে আসুন এই প্রত্যাশা রাখছি। তো পরবর্তী অন্য একটা টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সঙ্গে আবার উপস্থিত হব। ততক্ষণে ভাই টাটা, গুড নাইট।